আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই আপনারা? আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। দেখেন আজকে আমি কাঁচকলা দিয়ে এই রুই মাছ দিয়ে রান্না করব। তো চলে এসেছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব বলে। দেখেন আমি একটা কড়াইয়ের মধ্যে একটু কাঁচামরিচ, পেঁয়াজ আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু তেল দিয়ে দিলাম। মাছটা তাজা, সেজন্য আমি কাঁচা মাছটাই রান্না করব। কাঁচা মাছটা বলতে মানে মাছটা ভাজবো না, তাজা মাছটা আমরা এইভাবেই রান্না করি। যেটা তাজা একদম, সেটা যেটা একটু নরম থাকে বা অনেক দিন ফ্রিজে থাকে, সেই ক্ষেত্রে মাছটা আমরা একটু ভেজে রান্না করি। কাঁচা মাছের টেস্টটাই অন্যরকম থাকে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন আমি হলুদ মরিচ অ্যাড করে দেবো, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করবো আমি এখানে। মশলা আমি অ্যাড করে দিয়েছি এখানে। দেখেন আমি একটু পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু মশলাটা কষানো হোক। এইদিকে দেখেন আমি মাছটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি লবণ টবণ দিয়ে পরিষ্কার করে। আর এই হচ্ছে আমার কাঁচা কলা। কাঁচা কলাটা সবসময় আপনারা একটা জিনিস মনে রাখবেন, এটা অনেকেই জানে না। অনেকেই কলাটা সিদ্ধ করে তারপরে মানে একটু ভাপ দিয়ে পানি ফেলে তারপরে রান্না করে। আসলে ভাপ দিতে হয় না। যদি কলাটা এইভাবে একটু কেটে আপনারা একটু হলুদের পানিতে ভিজায় রাখেন, একটু হলুদের পাউডার দিয়ে, তাহলেই হয় কিন্তু। তাহলে আর মানে এটা ভিজাতে হয় না, সিদ্ধ করতে ভাপ দিতে হয় না আর কি। আর কলা রান্না করার পরে অনেক সময় কলার কালারটা মানে একটু কালচেটে হয়ে যায়। তো এই কালচেটে ভাবটাও আর হবে না। কালচেটে ভাবটাও আর হবে না যদি এভাবে আপনারা কলাটা ইয়ে করে রান্না করেন। তাহলে কলাটাও ধুয়ে নিচ্ছি একটু ভালো করে। মশলাটা কষানো হয়ে গেছে, একটু পানি দিলাম বেশি করে মানে মাছটা কষানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটা একটু কষায় নেব, ঢেকে দিব একটু। মাছটা কষানো হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি। দেখুন কলাটা কষানো হয়ে গেছে, ঢোল দিয়ে দিলাম। মাছটাও ঢেলে দিয়ে এখন চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে দেখুন। একটু ধনেপাতা দিয়ে দিলাম, চুলাটা বন্ধ করে দিব, রান্না হয়ে গেছে আমার। তো এইভাবে আপনারাও ট্রাই করবেন। কাঁচা কলা দিয়ে এই যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। তার সবচেয়ে বেশি টেস্ট হয় আপনার কই মাছ, শিং মাছ এগুলো দিয়ে রান্না করলে। তারপর ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন আপনারা। যে কোনো মাছ বলতে মানে সব মাছ না, যেমন কই মাছ, শিং মাছ, শৈল মাছ, তারপর কি বলে আপনাকে চিংড়ি মাছ, এগুলি দিয়ে রান্না করতে পারেন। এই যে বড় মাছ দিয়ে, রুই মাছ, কাতলা মাছ দিয়ে, এটা অনেক মজা হয় এভাবে রান্না করলে। আপনারা ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। চুলাটা বন্ধ করে দিলাম, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।